এটার মূল অভিনয় যে করেছে ওর নাম নাকি ইন্ডিয়ার নায়ক দেব। তোমাদের ধ্বংস করার জন্যই হবে অপারেশন 1216। আল্লাহর গজব পড়ুক এই বদমাশের উপরে। কেন দুনিয়াতে আর কোন ধর্ম নাই? ইসলাম ধর্মকে কেন সন্ত্রাসী রূপ দিতে হবে? কারণটা কি? যাদেরকে সন্ত্রাস হিসাবে দাঁড় করানো হয়েছে তারা নারে তাকবীর আল্লাহু আকবরের স্লোগান দেয়। এদেরকে সন্ত্রাসী রূপ দেওয়া হয়েছে। কি যেন ছবিটার নাম আসতে আসতে দেখলাম, ভুলেই গেলাম। কমান্ডো, কমান্ডো নামের এক ছবি। হুজুররা রাজাকার, জঙ্গি, উগ্রবাদ, আল বদর, আল কায়দা যারা বলেন নাই তারা মনে হয় এই আকীদায় বিশ্বাসী যে হুজুররা জঙ্গি। কথা কন না কেন? আপনাদের বিবাড়িয়াতে তো ওলামায়ে কেরাম তুলনামূলক বেশি। আপনাদের এই অঞ্চলটাতেও কি বেশি? আপনাদের এই অঞ্চলেও বেশি। আমি জানি যতটুকু যে বিবাড়িয়াতে বেশি, এবং বিবাড়িয়ায় মাদ্রাসার পরিমাণও বেশি, ঠিক না? আমি আস্তে আস্তে খবর নিলাম যে পুরো বিবাড়িয়া শহরটায়, একটা শহরের মধ্যে 5000 ছেলে জাগির খায়। এটা আমার মনে হয় না বাংলাদেশের অন্য কোনো শহরে আছে, আরো বেশি হবে। আচ্ছা, যদি এটা হয় তাহলে বলুন আপনাদের বিবাড়িয়ার কোন মাদ্রাসায় জঙ্গির ট্রেনিং দেওয়া হয়? কথা বলেন না কেন আপনারা? রাজাকারের ট্রেনিং, উগ্রবাদের ট্রেনিং, আল বদর আল কায়দার ট্রেনিং হয় না? বিবাড়িয়ার একটা মাদ্রাসাতেও হয় না। তাহলে যেই শহরে সবচেয়ে বেশি মাদ্রাসা, যেই শহরে সবচেয়ে বেশি ছাত্ররা, কওমি ছাত্ররা জাগির খায়, সেই মাদ্রাসায় বা সেই এলাকায় যদি জঙ্গির ট্রেনিং না হয়, বাংলাদেশের এমন কোন অঞ্চল আছে যে অঞ্চলের কওমি মাদ্রাসায় জঙ্গির ট্রেনিং দেওয়া হয়? আর হবেই বা কেন? মাদ্রাসাতে কোরআন পড়ানো হয়। বলেন কি পড়ানো হয়? নাকি কোরআন এবং হাদিস পড়ানো হয়। এটার মাথাহাতে যত কিছু আছে, মূল তো পড়ানো হয় দুইটা, কোরআন এবং হাদিস। আচ্ছা, কোরআন আর হাদিস পড়ে মানুষ জঙ্গি হয়, মানুষ রাজাকার হয়, মানুষ উগ্রবাদ হয়, আল বদর হয়, আল কায়দা হয়। এটা কেন? এই গালিটা কেন আমাদেরকে শুনতে হবে? এই গালিটা শোনার যারা দেয় ওরা নিজেরাও জানে যে আমরা আসলে রাজাকার না। দেয় কেন? দেয় কেন? খুব ভালো করে বুঝেন। মক্কার কাফির মুশরিকরা আমার নবীকে যে কারণে পাগল বলতো, আমাদেরকেও ওরা একই কারণে রাজাকার বলে। মক্কার কাফির আর মুশরিকরা আমার নবীকে যে কারণে জাদুকর বলতো, একই কারণে আমাদেরকেও এই বর্তমান যুগের কাফির মুশরিকদের দালালরা উগ্রবাদ বলে। মক্কার কাফির মুশরিকরা যেই কারণে আমার নবীকে জাদুকর, গণক, কবি বলে গালি দিত, একই কারণে বর্তমানেও মুসলমান নামধারী কাফিরদের দালালরা হুজুরদেরকে দেখলে রাজাকার, জঙ্গি, উগ্রবাদ বলে গালি দেয়। মক্কার কাফিরদের উদ্দেশ্য কি ছিল? কাফিরদের উদ্দেশ্য ছিল এই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি তাকে ভালো মানুষ মেনে নেওয়া হয় তাইলে তার কথাগুলোও ভালো। কথা হয় না? যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সামাজিকভাবে ভালো মানুষ ওরা বলে, আবু জাহাল, আবু লাহাব, উতবা, শায়বা, উবাই, উমাইয়া ওরা যদি আমার নবীকে ভালো বলে, তাহলে আমার নবী যা বলেন সব কথাগুলো ভালো, এটা ওদের মেনে নেওয়া লাগে। তাইলে আমার নবীর নেতৃত্ব ওদেরকে মানতে হয়। আমার নবীর নেতৃত্ব তো ওরা মানতে রাজি না। কথা কয় না? আমার নবীর নেতৃত্বটাই ওরা মানতে, এই কারণ এই একটাই, আর কিচ্ছু না। হুজুরদেরকে রাজাকার, জঙ্গি, উগ্রবাদ, আল বদর আরো যত যা কিছু আছে ওরা নিজেরাও জানে যে হুজুররা এ জাতীয় অপরাধের সাথে সম্পৃক্ত না। তারপরও কেন বলে? বলার কারণ হচ্ছে ওরা বলে হুজুরদের নেতৃত্ব যেন মানতে না হয়, এর থেকে এড়িয়ে যাওয়ার একটা সুকৌশল ওরা অবলম্বন করেছে। কথা বুঝেন নাই?
আজকে আস্তে আস্তে খবর দেখলাম, ইন্টারনেট জগতে এটা ভাইরাল হয়ে গেছে। আস্তে আস্তে খবর দেখলাম নতুন নাকি বাংলাদেশ আর ইন্ডিয়ার এই দুইটা এই ফিল্ম ইন্ডাস্ট্রিরা এরা মিলে নতুন করে আবার ছবি তৈরি করতেছে। এই ছবিটাতে উপরে লেখা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালিমা খচিত পতাকা, কালিমা খচিত পতাকা। এখানে নাউজুবিল্লাহ শেষ করেন না, সামনে আরো আছে। এর নিচে ওরা বড় বড় মেশিন গান, AK-47 এ জাতীয় বড় বড় ক্ষেপণাস্ত্রগুলোর ছবি দিয়ে রাখছে এবং সেখানে বাংলাদেশ আর ইন্ডিয়ার দুই দেশের নায়ক নায়িকারা যৌথ অভিনয় করে ছবির শুটিং কমপ্লিট। সেখানের চিত্রায়ন করা হয়েছে এই যে মুসলিম জাতিটাই সন্ত্রাসী জাতি, যাদেরকে সন্ত্রাস হিসাবে দাঁড় করানো হয়েছে তারা নারে তাকবীর আল্লাহু আকবরের স্লোগান দেয়, এদেরকে সন্ত্রাসী রূপ দেওয়া হয়েছে। কি যেন ছবিটার নাম আস্তে আস্তে দেখলাম, ভুলেই গেলাম। কমান্ডো, কমান্ডো নামের এক ছবি। আচ্ছা বলেন, বাংলাদেশ আর ভারত, ভারত সারা বছর সারা জীবন আমাদের বাংলাদেশে এই ছোট্ট ছোট্ট সিরিয়াল গুলো দিয়া, এর আগে যতগুলো সিরিয়াল চলতো, আপনাদের তো হুজুর মানুষ আমরা, এই জন্য আমরা তো খোঁজ খবরও রাখি না, কিন্তু এই বয়ান করার কারণে, মাঠে ময়দানে কথা বলার কারণে কিছু লোকদের থেকে তথ্য নেওয়া লাগে। এই ইন্ডিয়ান সিরিয়াল গুলো জি বাংলা, জি চ্যানেল, এরপরে স্টার প্লাস, স্টার জলসা, এ জাতীয় টিভি চ্যানেলগুলোতে ছোট ছোট সিরিয়াল দেখানো হয়। এই চ্যানেলগুলো দিয়ে এদের মূল উদ্দেশ্য থাকে ইসলামকে কুলুষিত করা, ইসলামকে দোষারোপ করা, সমাজের মানুষের মধ্যে ইসলামকে সন্ত্রাস হিসেবে পরিচয় করে দেওয়া। আর এখন তো ছোট ছোট সিরিয়াল না, এখন তারা মুভি বানায় ফেলছে। আশ্চর্যের ব্যাপার, বাংলাদেশের মানুষ এই অভিনয় করতে তারা রাজি হয়ে গেছে। বাংলাদেশের নায়ক নায়িকারা অভিনয় করে ফেলছে। আপনারা যারা ইন্টারনেট ঘাটেন তারা দেখছেন, ফেসবুক, ইউটিউবে, গুগলে চলে আসছে ছবিগুলো। বড় বড় পতাকার মধ্যে কালিমা খচিত পতাকা, এর নিচে তলোয়ার দেওয়া, কোথাও ছবি কি বলে যে আপনার মেশিন গান দেয়া, ক্ষেপণাস্ত্র দেয়া, বাস এর পেছন থেকে সন্ত্রাসীরা বের হয়ে আসতেছে। আর নায়ক নায়িকা সেখানে নাকি হামলা করে তাদেরকে অপহরণ কি বলে শেষ করতেছে। তারা খুব ভালো, আর যারা দাড়ি টুপি পাঞ্জাবি জুব্বাওয়ালা এদেরকে সন্ত্রাস বানিয়েছে। নাউজুবিল্লাহ, আরো আসতে কয়েন মিয়া, জাতির কপাল পড়ে গেছে, জাতির কপাল পড়ে গেছে। আমি নাম শুনলাম, এটার মূল অভিনয় যে করেছে ওর নাম নাকি ইন্ডিয়ার নায়ক দেব। আল্লাহর গজব পড়ুক এই বদমাশের উপরে। কেন দুনিয়াতে আর কোন ধর্ম নাই? ইসলাম ধর্মকে কেন সন্ত্রাসী রূপ দিতে হবে? কারণটা কি? মুসলমানরা কি করেছে? কারো জমি ঠকায় গেছে, কারো ঘর পোড়ায় দিছে, কারো টাকা মাইরা খাইছে, বরঞ্চ সারা পৃথিবীতে অন্যায় দেখলে দেখা যায় সব বিধর্মীদের, মুসলমানদের না। হ্যাঁ, আমাদের অপরাধ একটা, আমরা মাজলুম, এটাই আমাদের অপরাধ, আর কোন অপরাধ নাই। কথা বলেন না কেন? আমাদের অপরাধ ওই একটা, আমরা সত্যের পক্ষে কথা বলি আর বদমাশদেরকে আমরা প্রশ্রয় দেই, বারবার করে তাদেরকে শুদ্ধ হওয়ার জন্য আমরা বারবার করে সুযোগ দেই, সময় দেই। আল্লাহ নিজেও সময় দেন, এটা আমরা দেই না। আল্লাহ বলেন আমহিলহুম রুবাইদা, একটু সময় দিলাম, সময় দিলাম, সময় দিলাম। তার মানে এটা মনে করো না আমি আল্লাহ ধরবো না। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আমি আল্লাহ ধরা কিন্তু বড় কঠিন ধরা।
মনে করো না মুসলমান চুপচাপ হয়ে আছে, মুসলমান তোমাদের বিরুদ্ধে কথা বলতে পারে না এমন নয়। সাবধান করে বলি, মুসলমান যদি বাংলার একবার ক্ষেপে ওঠে, মুসলমানের রক্ত যদি একবার আগুন ধরে, বাংলা নয় সারা বিশ্বের কোন বেঈমান টিকতে পারবে না, ওদেরকে বিশ্ব থেকে বিদায় করা হবে।